তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো তোকে বাসে না আমারে। ওরে জনম দুঃখিনী
তুমি ক্ষমা করে দাও মাগো ভালোবেসন তাদের কৃষ্ণ ভক্তগণ, আজ যারা এই ভাগবত আসরে মা বাবা কিংবা শ্বশুর শাশুড়ির সাথে এই ভাগবত আসরে এসেছেন তারা বড় ভাগ্যবান। আজ কত ভক্তের চরণ ধুলা নিলেন। যদি এই আসরে আপনার মা বাবা কিংবা শ্বশুর শাশুড়ি থাকে, একবার নিজের স্থান থেকে উঠে গিয়ে তাদের চরণে প্রণাম জানান, তাদের সাথে একবার প্রেমালিঙ্গন করুন, আপনার মানব জীবন ধন্য হয়ে যাবে। তাই দেও দেও ভক্ত দেওয়া মানে মাতা পিতা সেবা যেন করে যেতে পারি। মা বাবা কেমন ধন, আমরা বেঁচে থাকতে বুঝি না, মরে গেলে বুঝি। তাই জীবিত থাকতে থাকতে মা বাবার যত্ন নিই। মা এমন হয়, সন্তান ভালো না থাকলে মায়ের পৃথিবীর কিছু ভালো লাগে না। আজ আমাদের এই দলের মধ্যে যার প্রশংসা সবাই করেন, এই যে আমাদের দিদি, আমি দিদি বলি, আমারই শিষ্য, আর সীমাদি সীমা মাতাজি, ওনার কণ্ঠ শুনে সবাই মুগ্ধ। কিন্তু কেউ না বুঝলেও আমি বুঝতে পারছি, ওনার একটা সন্তান প্রচুর জ্বর, শরীর ভালো নেই, ওনার মনের ভিতরে ঝড়ের মতো উথাল পাতাল করছে। মন চাইছে যদি পাখির মতো দুটো ডানা থাকতো, উড়ে চলে যেতাম সন্তানের কাছে। মায়ের মতো এমনি নিঃস্বার্থ ভালোবাসা কেউ বাসে না। তাই এই মাটির দেবতার পূজা পরে করো, যদি পারো আগে জ্যান্ত ভগবান মাতা পিতার পূজা প্রত্যেক ঘরে ঘরে করো। তোমরা দেও দেও ভক্ত দেওয়া মারে চরণের ধুলি।
পাশে অজননী থাকে রাজার দেখো পাশে তার নয়নের জল কেউ নাহি মুছে দিতে আসে। তার নয়নের জল নাহি মুছে দিতে আসে। যার মা পাশে নেই তার নয়নের জল মুছিয়ে দেওয়ার কোনো বান্ধব নেই। তরণী সেন এসেছে। ও মা, মা, আমার মনে হচ্ছে ওই যুদ্ধ থেকে আর আমার ফিরে আসা হবে না, তাই আমি একবার নয়ন ভরে তোমার বদন দর্শন করি। নয়ন ভরে তরণী সেন মায়ের বদন দর্শন করল। মা গো, ও মা, আমি তো যুদ্ধে যাব, আমাকে একটা জিনিস দেবে মা? কি চাই বাবা? ও মা, তোমার 2 টুকরো শাড়ির আঁচল দেবে মা। বলে কি করবি? বলে 1 টুকরো আঁচল আমি গায়ে জড়িয়ে রাখবো। আমার মায়ের শাড়ির আঁচল যদি আমার গায়ে জড়ানো থাকে, আমার মনে হবে আমার মা আমাকে জড়িয়ে ধরেছে। দেবে মা 1 টুকরো শাড়ির আঁচল। সরমা তার শাড়ির 1 টুকরো আঁচল ছিঁড়ে দিল। সেই আঁচল টুকরো তরণী সেন গায়ে জড়ালো। মন দিয়ে শুনবেন মা। তরণী বলল, মা, আর 1 টুকরো আঁচল দিবে? বলে কি করবি বাবা? আমি রথের চূড়ার উপরে উড়াবো। আমার রথের উপরে একটা পতাকা দেয় না? তরণী সেন বলে, আমি পতাকা দেব না, আমার মায়ের শাড়ির আঁচল উড়িয়ে দেব। যার মাথার উপরে মায়ের শাড়ির আঁচল থাকে তার কোনোদিন ভয় নাই, সে জগতের সমস্ত যুদ্ধ জয় করতে পারে। শাড়ির আঁচল নিয়ে তরণী সেন রওনা দিলেন। 1 টুকরো শাড়ির আঁচল কোথায় জড়ালেন? গায়ে। আর 1 টুকরো শাড়ির আঁচল কোথায়? রথের চূড়ার উপরে উঠতেছে। আমার মনে রাখবেন, কয় টুকরো শাড়ির আঁচল নিল? 1 টুকরো কোথায় জড়ালেন? আর 1 টুকরো কোথায় উঠছে? রথের চূড়ায়। তরণী সেনের আশীর্বাদ ছিল, বৈষ্ণব বাণ ছাড়া কোনো বাণে তাকে মারা যাবে না। তাই যুদ্ধক্ষেত্রে যখন উপস্থিত হলো, 1 করে লক্ষণ, জাম্বুবান, হনুমান, যত বড় বড় সেনা ছিলেন সব তরণী সেনের কাছে হেরে গেলেন। সবার শেষে রামচন্দ্র। আজ রাম যুদ্ধে যাচ্ছে। আর মা শিখিয়ে দিয়েছেন, তরণী, যখন আমার প্রভু রাম আসবে তখন হাতের অস্ত্র ছেড়ে দিবি, আমার প্রভুর গায়ে যেন বাণ মারবি না। আজ রামচন্দ্র এসে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছে। যুদ্ধের ওই প্রান্তে থেকে মা দেখছে আর এই প্রান্তে থেকে বাবা দেখছে। রামচন্দ্র বলে, বালক, তুমি চলে যাও। তরণী বললেন, আমি ক্ষত্রিয়, আমার কাজ যুদ্ধ করা। হে প্রভু রাম, যদি সাহস থাকে তুমি বাণ মারো। রামচন্দ্র বাণ মারে। যেই বাণ রাম মারে তরণীর গায় ফুলের মালা হইয়া
পরে তরুণীর গলা। রামচন্দ্র যেই বান মারে সেই বাণী ফুলের মালা হয়ে তরুণীর গলায় পড়ে। কোনো বান তরুণীর গলায় লাগে না। তরুণীর বানের কথা দুইজন জানে, একটার বাবা আর একটার মা। বিভীষণ আসি রামের কানে কানে কয়, এই পুত্র মারিতে হইলে বৈষ্ণব বান মারগ নিশ্চয়। বৈষ্ণব বানে মরবে এই পুত্র কহি তোমার ধারে। বৈষ্ণব বান ছাড়া নাহি কেউ এই পুত্র মারিবারে পারে। তা হইয়া পুত্রের মৃত্যুর সংবাদ কহিয়া দিল, এর জন্যে বিভীষণকে ঘর শত্রু কইল। পিতা হয়ে পুত্রের মৃত্যুর খবর বলল, কিন্তু কেন বলল? বিভীষণ বলল, আজ হোক কাল হোক আমার ছেলে তো মরবে, কিন্তু রামের হাতে যদি আমার ছেলে মরে মৃত্যুর পরে বৈকুণ্ঠে যাবে। তাই পিতা হয়ে পুত্রের বৈকুণ্ঠ যাওয়া এই বলে রামচন্দ্র বৈষ্ণব বানে মারিল। আরে বৈষ্ণব বান গিয়া তরুণীর চরণে প্রণাম করিল। রামচন্দ্র বৈষ্ণব বান মারলেন, আর সেই বান তরুণীর চরণে প্রণাম করছে। একটা বান, একটা তীর, তীরও চিনতে পেরেছে ভক্ত, আর আমরা মানুষ হয়েছি। ও মা, আপনাদের এই গ্রামের বড় ভাগ্য ভালো, এমন এক বৈষ্ণব আপনাদের গ্রামে আছে। কোন গ্রামে এক বৈষ্ণব যদি হয়, গ্রাম শুদ্ধ বৈষ্ণব গুণে উদ্ধার হয়ে যায়। কিন্তু বড় দুঃখ, দরজার ঘাস গরুতে খায় না। সেই বৈষ্ণব বান তরুণীর চরণে প্রণাম করে বলছে, ও তরুণী, আমি কেমন করে তোমার মুন্ডু ছেদন করব, আমি যে পারবো না। তরুণী সেন বলে, না বৈষ্ণব বান, আমার প্রভু রাম আজ্ঞা করেছে তুমি আমার মাথা ছেদন করো। কিন্তু হে বৈষ্ণব বান, আমার একটা ইচ্ছা পূর্ণ করবে। কি ইচ্ছা? তরুণী কহে, শোনো বৈষ্ণব বান, করিয়ায় আমার মাথা কর্তন, সেই মাথা লইবে তোমার তীরের অগ্রভাগে, আর আমার মাথা নিয়া দেবে শ্রীরামের চরণে। তরুণী বললেন, ও বৈষ্ণব বান, আমার মাথাটা কেটে তীরের আগায় করে নিয়ে যাবে, আর নিয়ে আমার মাথাটা রামের চরণে দেবে। এই বলে বৈষ্ণব বান তরুণীর মস্তক ছেদন করিল। বিশ্ববাসী তখন হায় হায় করিতে কাটা মুন্ডু নিয়া দিল বৈষ্ণব বান রামের চরণে। আর কাটা মুন্ডু রাম রাম পরে বদনে। রামের চরণে কাটা মাথাটা দিয়েছে, আর সেই কাটা মাথা রাম রাম করছে। হে কৃষ্ণ ভক্তগণ, আমাদের জীবিত মাথা এতবার বলার পরেও এখানে অনেকে আছেন একটু মুখে রাম নাম করেন নাই, আর তরুণী সেনের কাটা মাথা রাম নাম করছে। একজনে গিয়ে সরমাকে বলল, সরমা, তোমার ছেলে আর নাই। ছুটতে ছুটতে সরমা যুদ্ধক্ষেত্রে আসলো, এসে দেখে দেহটা পড়ে আছে, মাথাটা নাই। তোমার মাথাটা কোথায় আছে? রামের। আর রামচন্দ্র সেই মাথাটা কোলের মধ্যে জড়িয়ে ধরেছে। ওরে, কে তুই? মৃত্যুকালেও আমার নাম নিচ্ছিস? কে তুই? সরমা ছুটতে ছুটতে এসে দেখে দেহটা পড়ে আছে, রক্ত গড়িয়ে যাচ্ছে, আর গায়ে সেই মায়ের শাড়ির আঁচলটা। তরুণী সেনে
গায়ে জড়ানো মায়ের সেই শাড়ির আঁচল। সরমা বলছে একটু পর তো শ্রীরাম এখানে আসবে, যদি আমার প্রভু রাম আসে আমি তাকে কি দেব? তাই কি করলেন জানেন? ওই যে ছেলের গায়ে শাড়ির আঁচলটা ছিল, ছেলের রক্ত দিয়া সেই শাড়ির আঁচলে রাম নাম লিখিল। লতা আর পাতা, শঙ্খের চিহ্ন, চরণ চিহ্ন আর রক্ত দিয়ে, ছেলের রক্ত দিয়ে শাড়ির আঁচলে রাম রাম লিখেছে। লতা এঁকেছে, তুলসী পাতা এঁকেছে, শঙ্খ এঁকেছে, চরণ চিহ্ন এঁকেছে। সরমা বলছে যদি আমার রাম এই পাশে আসে আমি এইটা তাকে উপহার দেব। ওমা, এই যে আমার এই মা কত সুন্দর করে কত কিছু সেলাই করে, বৈষ্ণবরা আসলে শুতে দেবে, বসতে দেবে। আর সরমা কি করলো? ছেলের রক্ত দিয়ে লিখলেন রাম নাম, সাজালেন একটা আসন, বলে আসলে আমার প্রভুকে দেব। কাটা মুন্ডু নিয়া রাম যখন এই পাশে গড়াগড়ি দিয়া কান্দে তরুণীর মা। রামের চরণে পড়ে বলে প্রভু কি দিব তোমার, নিজ পুত্র দিয়া আমি লিখেছি রাম নাম। গ্রহণ করো গো তুমি বৈকুণ্ঠের নারায়ণ। ও প্রভু, তোমাকে দেয়ার মতো আমার কিচ্ছু নাই, তাই নিজের পুত্রের রক্ত দিয়ে আমি আমার শাড়ির আঁচলে এই রাম নাম লিখেছি, তুমি এটা গ্রহণ করো। রামচন্দ্র বললেন ধন্য সরমা, ধন্য বিভীষণ তোমাদের ভক্তি, আর ধন্য তোমাদের পুত্র তরণী সেন। আজ মা হয়ে তুমি রক্ত দিয়ে তোমার শাড়ির আঁচলে এই রাম নাম লিখে উপহার দিলে, তাই আমি কথা দিলাম আজ থেকে এই শাড়ির আঁচলের নাম হবে রামাবলী। ওমা, আপনার রামাবলী খানা একটু আমাকে দেবেন? জয় নিতাই। ওমা, এই হলো সেই রামাবলী। দেখুন এর অক্ষরগুলো কোন রঙে লেখা আছে? কোন রঙে? লাল রঙে। লাল কেন? ওই যে সেই তরণী সেনের রক্ত দিয়ে লিখেছিলেন মা, তাই রক্ত দিয়ে লেখিল নাম, হইল রামাবলী। এইখানেতে ভক্তবৃন্দদের আজ যাই বলি। এক টুকরো উঠতেছিল রথের উপরে, রাম কহে উত্তরি নাম হইল সংসারে। কয় টুকরো কাপড় দিয়েছিল? এক টুকরোয় রাম নাম লিখেছে বলে তার নাম হলো, জোরে বলো। আরেক টুকরো রথের চূড়ায় উঠতেছে বলে তার নাম হলো উত্তরী। রামচন্দ্র বললেন আমি আশীর্বাদ করলাম, আজ থেকে এই রামাবলী আর উত্তরী ছাড়া যা কিছু করবে তা কোনোদিন পূর্ণ ফল হবে না। তাই নাম যজ্ঞ ভাগবত পাঠে দেখা যাও, রামাবলী উত্তরী ছাড়া যে বাজাবে পূর্ণ ফল কোনোদিন নাহি তার হবে। রামাবলী বা উত্তরী ছাড়া ভাগবত পাঠ নাম যজ্ঞ হরি সেবায় গেলে তার পূর্ণ ফল হয় না। হ্যাঁ, তাই দীক্ষা মন্ত্র জপ আদি যত কিছু হবে সবখানেতে জেনে রাখো উত্তরী উত্তরীয় ছাড়া
গোবিন্দের সেবা করে উত্তরি বলিবে উত্তরি বলিবে উত্তরি বলিবে। তাই গুরুদেবের মন্ত্র জপ করো, ভোগ লাগাও, যা করো, উত্তরি বা নামাবলী না থাকলে তা গোবিন্দ গ্রহণ করবে না। বুঝতে পারলেন মা? এই কাপড় 2 টুকরোর এত মূল্য কেন? এ হলো সেই পরম কৃষ্ণ ভক্ত মা সরমার আচর। প্রভু বললেন, শোনো শোনো সরমা, আমি কলিতে গৌরাঙ্গ হব, মাথায় নামা বলি বাঁধিব, কলিতে গৌরাঙ্গ হব। কেউ জায়গা দিয়ে উঠবেন না, যে যার জায়গায় বসে থাকবেন না, যতক্ষণ আমরা না বলবো উঠবেন না। রামচন্দ্র বললেন, আমি যখন কলিতে গৌরাঙ্গ হব, এই নামাবলী খান বাঁধবো আমার মাথায়, আর গায়েতে উত্তরি দেব, মাথায় নামা বলি দেব, গায়েতে উত্তরি দেব। বলে গায়ে উত্তরি দিয়ে কি করবে? ভগবান বললেন, আমি ভক্তের দ্বারে যাব, দ্বারে দ্বারে ভিক্ষা করব, ভক্তের দ্বারে যাব, ভক্তের দ্বারে যাব, আমি দ্বারে দ্বারে ভিক্ষা করব, ভক্তের দ্বারে যাব, দ্বারে দ্বারে ভিক্ষা করব, ভক্তের দ্বারে যাব। আমি নামে প্রেমে ভিক্ষা করব, ভক্তের দ্বারে যাব, নাম প্রেম ভিক্ষা করব। আমি কলিতে গৌরাঙ্গ হব, মাথায় নামা বলি দেব, কলিতে গৌরাঙ্গ হব, গায়ে উত্তরি পরিব, কলিতে গৌরাঙ্গ হব। আমি ভক্তবৃন্দের দ্বারে যাব, নামে প্রেমে ভিক্ষা করব, ভক্তবৃন্দের দ্বারে যাব। তাই কলিযুগে আমার গৌর হয়ে মাথায় বাঁধলেন নামাবলী, গায়ে বললেন উত্তরি। ওমা মনে থাকবে আপনাদের উত্তরি আর নামাবলীর কি করে সৃষ্টি হলো? মনে থাকবে? ওমা জোরে বলেন, থাকবে? সবাই কি একখানা উত্তরি নামাবলী ক্রয় করতে পারবেন না? পারবেন না? আমার রামচন্দ্র আরো বললেন, হে সরমা, আজ তুমি আমায় যেই উত্তরি নামাবলী দান করলে, তাই আমি আশীর্বাদ করলাম, দানের মধ্যে শ্রেষ্ঠ হবে উত্তরি দান। আদ্যকার ভক্তবৃন্দ সবে শুনে যায়। আজও উত্তরি ভারতবর্ষে যে কোনো সম্মান দিলে সবার আগে কি দেয়? সম্মাননা দেয়। কি দেয়? এই যে ভারতবর্ষে সব থেকে পদ্মশ্রী ভূষণ দেয়, দেখবেন আগে কি পদ্মশ্রী পুরস্কারটা দেয়? আগে কি দেয় প্রধানমন্ত্রী? উত্তরি। আজও ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্মান হলো উত্তরি। তাই মা, অনেকের তো টাকা আছে কিনতে পারেন, অনেকের টাকা নাই কিনতে পারে না। তাই যদি পারেন, যাদের টাকা নাই তাদেরকে একখানা উত্তরি কিনে দেবেন। উত্তরির মতো দান হয় না তো আর, উত্তরি দান করিলে হয় তার উদ্ধার। বলুন ধ্বনি, উত্তরি দান করিলে তার উদ্ধার। উত্তরি দান করলে উদ্ধার হয়। তাই যদি পারেন, হ্যাঁ, অনেকে এসে আমায় উত্তরি দেয়, আমাকে দিয়ে লাভ নাই, আমার তো অনেক আছে, আমি কি করব? তাকে দিন যার একটা উত্তরি নাই। ওমা, এক বস্তা চাল দেয়, ডাল দেয়, ওই দান দান না,
যার তুলসীর মালা কেনার সামর্থ্য নেই তাকে একটা মালা কিনে দিন, যেন গলায় মালা পরে। যে মালা জপ করার সামর্থ্য নেই তাকে একটা জপ মালা কিনে দিন, সে যেন জপ করতে পারে। এত কিছু হয়ে গেল, কিন্তু তখনও সেই কাটা মাথা কি বলছে? তরুণী সেনের কাটা মাথা রাম 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 বলে, রাম 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 বলো, রাম 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 বলে, রাম 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 বলে। কাটা মাথাটা কোন জায়গায়? কাটা মাথাটা কোথায় আছে? রামচন্দ্রের কোলে। রামচন্দ্র দেখে এখনো এই মাথা রাম রাম বলতে যাচ্ছে। রাম বলছে, ওরে এদের জীবিত মাথা, তাও মুখে একটা সুবল নাই, আর তুই মরে গেছিস তারপরও তোর মুখে সুবল। তাই রামচন্দ্র বলল, শোন তরুণী, তুই মৃত্যুর পরেও তোর মুখে এমন সুবল, তাই দাপর যুগে তুই হবি আমার সখা সুবল। তারপর যুগে তুই হবি আমার সখা সুবল, তাই দাপর যুগে তুই হবি আমার সখা সুবল। যুগে তুই হবি আমার সখা সুবল। তাই সুবল লইয়া দাপর যুগে মিলন হইবে, সুবল লইয়া তারপর যুগে মিলন হইবে। আর রাধা রানীর মতো তোমায় দেখিতে যে হবে। বাবা, রামচন্দ্র বললেন, আমি দাপর যুগে কৃষ্ণ হব, আর তরুণী মৃত্যুর পরেও তোমার মুখে এমন সুবল, তাই দাপর যুগে তোমার নাম হবে সুবল। আর আমার গোবিন্দের 12 জন সখা, কয়জন? তার মধ্যে প্রিয় সখা হলো সুবল। তাকে দেখতে ছিল রাধা রানীর মতো। তাই কৃষ্ণ যখন রাধার বিরহে পাগল হয়ে যেতেন, তখন সুবলকে জড়িয়ে ধরে কাঁদতেন। তাই একটা অষ্টকালীন লীলার মধ্যে একটা লীলা আছে, সুবল মিলন। কে কে শুনেছেন জানি না। রাধা রানীকে যখন কৃষ্ণ না পেতেন, তখন সুবলকে জড়িয়ে ধরে রাধা রানীকে সুবলের মতো দেখতে, তাই সুবল মিলন হতো। তাই আজ কি হলো? এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। সবাই হরি হরি বলো, আর ভগবানের মিলন হইল। সবাই হরি হরি বলো। তাই যদি থাকে লেখা, কালকে হবে দেখা। যদি থাকে লেখা, কালকে হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই টাকা বাই বাই। এইখানেতে বলে যাই সবাই টাকা বাই বাই। আমরা 3 দিনের জন্য এসেছি, দেখতে দেখতে 2 দিন চলে গেল। কাল আমাদের অন্তিম দিন। তাই যদি থাকে লেখা, আবার কালকে হবে দেখা। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, এবং সবাই কালকে মাথায় উত্তরীয় পরে আসার চেষ্টা করবে। জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রীতি প্রেমা।